ভারতের অপারেশন সিঁদুর অভিযানের পাল্টা জবাব দিতে অপারেশন বুনিয়ান উল মারসুস শুরু করেছে পাকিস্তান। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে অভিযানের তীব্রতা। এর মধ্যেই পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষ ন্যাশনাল কমান্ড অথরিটির সাথে জরুরি সভার আহ্বান করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। যুদ্ধের এমন পরিস্থিতিতে এই বৈঠক কিসের ইঙ্গিত? কোন দিকে মোড় নিচ্ছে চলমান সংঘাত? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। উত্তেজনা ছাপিয়ে ভয়াবহ এক যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে ভারত ও পাকিস্তান। দিল্লির অপারেশন সিন্দুর হামলার পাল্টা জবাব দিতে অপারেশন বুনিয়ান আল মারসুস শুরু করেছে ইসলামাবাদ। সময় যত গড়াচ্ছে বাড়ছে অভিযানের তীব্রতা। ভারতের 11টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ বলছে, এই স্থাপনাগুলোর মধ্যে পাঠানকোট বিমানঘাঁটি, উধামপুর বিমানঘাঁটি, গুজরাট বিমানঘাঁটি, রাজস্থান বিমানঘাঁটি এবং ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মসের একটি মজুদ স্থান সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে ইসলামাবাদ। উত্তেজনার এমন পরিস্থিতির মধ্যেই পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষ ন্যাশনাল কমান্ড অথরিটির সঙ্গে জরুরি বৈঠকের আহ্বান করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শনিবার সকালে দেশটির ন্যাশনাল কমান্ড অথরিটির মূলত পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র নীতি সংক্রান্ত বিষয়ে দেশের সর্বোচ্চ সিদ্ধান্তকারী কর্তৃপক্ষ, এবং সভাটি অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। ধারণা করা হচ্ছে ভারতের চলমান হামলা মোকাবিলায় শক্তিশালী অস্ত্র ব্যবহার নিয়ে এ সভায় আলোচনা হবে, এবং অথরিটির কাছ থেকে সবুজ সংকেত পেলে পাকিস্তান সেনাবাহিনী বিধ্বংসী অস্ত্র ভারত সীমান্তে মোতায়েন করতে পারবে। ভারত পাকিস্তানের দ্বন্দ্ব দীর্ঘদিনের। ইতিহাস সাক্ষ্য দেয় দুই দেশের সামান্য সংঘাত রূপ নিতে পারে ভয়াবহ যুদ্ধে। 1947 সাল থেকে এখন পর্যন্ত ষষ্ঠবারের মতো সংঘাতে লিপ্ত হয়েছে এশিয়ার এই দুই পরাশক্তি, অধিকাংশবারই জম্মু কাশ্মীরকে কেন্দ্র করেই। তাছাড়া সীমান্তে মাঝে মধ্যেই ছোটখাটো সংঘর্ষ, গোলাগুলি ও উত্তেজনা লেগেই থাকে। তবে চলমান এই সংঘাত পূর্বের যে কোনো সংঘাতের চেয়ে সম্পূর্ণ আলাদা, কারণ দুই দেশেরই রয়েছে 170টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড, এবং চলমান যুদ্ধে দুই দেশই ব্যবহার করছে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল, ড্রোন প্রযুক্তি এবং বিশ্বের শক্তিশালী সব যুদ্ধ বিমান, যা পূর্বে ব্যবহার হয়নি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপ না করলে হুমকির মুখে পড়বে পুরো দক্ষিণ এশিয়া। আরিফ হাসান, এটিএন নিউজ।